চীনের সাংহাইয়ে কার্বন নিঃসরণ কমাতে বুদ্ধিমান সমাধান ও যানবাহনে প্রযুক্তিগত উন্নয়ন তুলে ধরতে চলছে বিশেষ অটো শো। 10 দিনের এই প্রদর্শনীতে 26টি দেশের প্রায় 1000 গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রদর্শন করেছে তাদের নানা আবিষ্কার। প্রদর্শনীতে 100টিরও বেশি নতুন গাড়ি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। 2025 সালের সাংহাই অটো শো বুধবার শুরু হয়েছে, যেখানে কম কার্বন নিঃসরণ এবং বুদ্ধিমান গতিশীলতা সমাধানের ওপর জোর দিয়ে বিস্তৃত প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। এই বছরের শোতে প্রায় 1300 যানবাহন প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে নতুন ধরনের সংখ্যা 70%-এরও বেশি। 100টিরও বেশি দেশ ও অঞ্চলের বিদেশি ডিলাররাও ইভেন্টে যোগ দিতে সাংহাই ভ্রমণ করতে এসেছেন। এই বছরের সাংহাই অটো শো এর আরেকটি প্রধান আকর্ষণ হল উদ্বোধনী অটোমেটিভ টেকনোলজি অ্যান্ড সাপ্লাই চেইন প্যাভিলিয়ন, যা সমগ্র শিল্পক্ষেত্রে অত্যাধুনিক উদ্ভাবন এবং অর্জনগুলি প্রদর্শন করে। সাংহাই পৌর সরকারের সাথে কৌশলগত সহযোগিতা চুক্তিতে টয়োটা এনইভি প্রকল্পে মোট 14.6 বিলিয়ন ইউএন, প্রায় $2 বিলিয়ন বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা লেক্সাস ইভি এবং ইভি ব্যাটারির গবেষণা ও উন্নয়ন, উৎপাদন এবং বিক্রয়ের উপর খেয়াল রাখবে। আমরা চীনের নতুন উন্নত যানবাহন বিশ্বজুড়ে প্রদর্শন করতে চাই এবং যৌথভাবে চীনা প্রযুক্তি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। উন্নত প্রযুক্তি এবং পণ্য, নিরাপত্তা এবং যানবাহন সুরক্ষা ব্যবস্থা এবং মোটরগাড়ি আর্থিক পরিষেবাও প্রদর্শন করা হবে এই শোতে। এই বছর 2রা মে পর্যন্ত চলবে এই অটো শো।